অফিসের ব্যস্ততায় চেয়ারে বসে কাজ করছেন কিংবা গভীর ঘুমে আচ্ছন্ন মাঝরাতে হুট করেই মনে হলো পায়ের নিচের মাটিটা দুলে উঠল। আতঙ্কে ঘর থেকে বের হতে গিয়ে দেখলেন আশপাশে সব শান্ত, সবাই স্বাভাবিক। আদতে কোনো ভূমিকম্প হয়নি, অথচ আপনার স্নায়ু বলেছে সবকিছু কেঁপেছিল। বাংলাদেশে সাম্প্রতিক ধারাবাহিক ভূমিকম্পের পর এই অদ্ভুত দুলনির অভিজ্ঞতা এখন হাজারো মানুষের। এটি কোনো ভৌতিক বিষয় নয়, বরং এক অদৃশ্য মানসিক যুদ্ধের শুরু। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই পরিস্থিতিকে বলা হয়েছে সিসমোফোবিয়া বা ভূমিকম্প ভীতি। বিশেষজ্ঞরা বলেছেন, বারবার ভূমিকম্প এবং আফটার শকের ফলে মানুষের মস্তিষ্কে তৈরি হয়েছে এক ধরনের দীর্ঘস্থায়ী ট্রমা, যা থেকে জন্ম নিয়েছে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক ডাক্তার হেলাল উদ্দিন আহমেদের মতে, সিসমোফোবিয়ার লক্ষণগুলো প্রধানত 3 ধরনের: মানসিক, শারীরিক এবং সামাজিক। সারাক্ষণ মৃত্যু ভয় এবং ভবন ধসের আতঙ্কে থাকা, হঠাৎ বুক ধড়ফড় করা, শ্বাসকষ্ট, মাথা ঘোরা বা কান ভোঁ ভোঁ করা, উঁচু ভবন বা পুরনো স্থাপনা এড়িয়ে চলার প্রবণতা এই ফোবিয়ায় আক্রান্তের বেশ কিছু লক্ষণ। অন্যদিকে তাৎক্ষণিক তীব্র আতঙ্ককে বলা হয়েছে প্যানিক অ্যাটাক। গত 21শে ডিসেম্বর ভূমিকম্পের সময় অনেকেই শিকার হয়েছিলেন এমন পরিস্থিতির। মনোবিজ্ঞানীরা বলেছেন, এই ভীতি কাটানো সম্ভব। কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি এবং নিয়ন্ত্রিত পরিবেশে এক্সপোজার থেরাপির মাধ্যমে মস্তিষ্ককে পুনরায় স্বাভাবিক করা যায়। এছাড়া ব্যক্তিগত পর্যায়ে ভূমিকম্পের পূর্ব প্রস্তুতি বা সেফটি ড্রিল মানুষের মনের অনিশ্চয়তা কমিয়ে আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে। জাপানের উদাহরণ টেনে বিশেষজ্ঞরা বলেছেন, দুর্যোগের সঙ্গে মানিয়ে নেয়ার কৌশল রপ্ত করতে পারলেই থামানো সম্ভব এই মানসিক কম্পন। অযথা আতঙ্কিত না হয়ে সচেতনতাই হতে পারে এই ফোবিয়া জয়ের প্রধান অস্ত্র। আয়েশা আক্তার, এটিএন বাংলা।